صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পরিরবির মন আমরা একদিন থাকব না এই দুনিয়া পরিরবে আমি একদিন থাকব না সেদিন সবাই মরে ভুলে যাবে আপনি নবীজি ভুলিলেন না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন কররে মন আপন তোমার কেহ না আপন আপন কররে মন আপন তোমার কেহ না যেজন হবে আপনা সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন তাই সকলেই শুকরিয়া আদান বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি সামনে আমাদের মুহররম মাস, মুহররম মাসের রোজা সম্পর্কে, এর ফজিলত গুরুত্ব সম্পর্কে
ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমার বিধানের মধ্যে, নিশ্চয়ই আমার গণনার মধ্যে আরবি মাস 12টি। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যদি জিজ্ঞেস করি যে আমরা জন্মের পর থেকেই তো দেখতে পাচ্ছি যে আরবি মাস 12টি, বাংলা মাস 12টি, ইংরেজি মাস 12টি, আসলে এটা কোন জায়গা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ে গণনা পদ্ধতিকে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছি, ফেরেশতাগণকে যখন সৃষ্টি করেছি, তখন আমি 12 মাস গণনা শুরু করিনি। এই 12 মাস আসমান ও জমিনের সাথে সম্পৃক্ত। আমি যেই দিন আসমান ও জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস গণনা শুরু করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাসকে সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি মাসকে সম্মানিত করেছেন? 4টি মাসকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি মাস হলো একাধারে জিলকদ, জিলহজ আর মুহররম, আর আগের মাস হলো রজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহররম মাসের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আদম সৃষ্টি করেছি, এই মুহররম মাসে হাওয়াকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে সকল পৃথিবীর যা কিছু আছে সব এই মুহররম মাসে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। সাহাবারা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে সর্বোত্তম নফল রোজার জন্য সর্বোত্তম মাস হলো মুহররম। সিয়ামি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকের পরে সবচেয়ে নফল রোজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তার জিন্দেগীর মধ্যে 4টি আমল তিনি কখনোই মিস করতেন না। কয়টি আমল? 4টি আমল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম নাম্বার আমল হলো আশুরার রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল হলো জিলহজের রোজা রাখা। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে কি নাই? ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের
10 নাম্বার 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য আহ্বান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মক্কা জীবনীতে নিজে এই আশুরার রোজা রেখেছেন, কিন্তু কাউকে আদেশ করেন নাই। কিন্তু মদিনায় যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরাও রোজা রাখে। তো ইহুদিদেরকে জিজ্ঞেস করতেছে যে এই ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলে যে এই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, তাই আমরা শুকরিয়া গান রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি রোজা রাখতে নিষেধ করেছেন, শুরুতে কিংবা শেষেতে মিলায়া রোজা রাখার জন্য বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি আমল করতেন সেই 4টি আমল হলো আশুরার দিন রোজা রাখতেন, জিলহজের রোজা রাখতেন এবং তিনি প্রতি আরবি 12 মাসের প্রতি 13, 14, 15 রোজা রাখতেন। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 4 নাম্বার আমল হলো তিনি ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই মিস করতেন না। সকলে বলি সুবহানাল্লাহ। তো আম্মা জান হযরত হাফসা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়টি আমল মিস করতেন না? 4টি আমল। 1 নাম্বার হলো মুহররমের রোজা রাখা, 2 নাম্বার জিলহজের রোজা রাখা, 3 নাম্বার আরবি মাসের 13, 14, 15 রোজা রাখা এবং ফজরের 2 রাকাত সুন্নতের আমল করা। আমরা যদি এই 4টি আমল থেকে মুহররমের রোজা, জিলহজের রোজা এবং আরবি মাসের 13, 14, 15 রোজা রাখি তাহলে সওয়াব আছে, কিন্তু যদি না রাখি তাহলে কোনো গুনাহ নাই। যদি আমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় না করি তাহলে তার জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই 4টি আমল করতেন। এই হাদিস থেকে পাওয়া যায় যে মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত অনেক। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছর ইন্তেকাল করবেন কিংবা তার আগের বছর সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবাগণ, আমি যদি সামনের বছর আমি জীবিত থাকি তাহলে আমি সামনের আশুরার 9 এবং 10 তারিখ রোজা রাখবো। 9 এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় যে আমরা ইহুদিদের সাথে রোজা না রেখে একদিন আগে রোজা রাখা সুন্নাত, পরেও রাখা যায়, কিন্তু একদিন আগে রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাত আদায় হয়। সকলে বলি সুবহানাল্লাহ। তো এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফেরাউন তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে উপস্থিত হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দল পিছনে আসতেছে, এখন আমি কিভাবে এই নীল নদ পাড়ি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা, তুমি চিন্তা করো না, তুমি সামনের দিকে অগ্রসর হও, রাস্তা তৈরি করে দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে সারা তামাম জাহানের যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে সৃষ্টি করেছেন। যদি এই মুহররম মাসের ফজিলত গুরুত্ব না থাকতো তাহলে এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করতেন না।
এই মুহররম মাসে সকল নবী রাসূলগণ রোজা রেখেছেন। তো ইহুদিদেরকে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে তোমরা কেন রোজা রাখো, ইহুদিরা বলল যে আমরা আমাদের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। তাই এই ঘটনা থেকে পাওয়া যায় যে সকল নবী রাসূলগণ এই আশুরার দিনে রোজা রাখতো। তাই আমরা সকলে এই আশুরার দিন রোজা রাখার চেষ্টা করব। তেমনি ভাবে এই মুহররম মাসে আরো একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কারবালার ময়দানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা সকলে এই দিনটিকে স্মরণ করব, কিন্তু শিয়াদের মতো নয়, হাতে পায়ে আঘাত করা যাবে না। শিয়ারা হায় হাসান হায় হোসেন বলে শরীরের মধ্যে আঘাত করে, ইচ্ছাকৃতভাবে নিজের শরীরের মধ্যে আঘাত করা হারাম। তো এমনি ভাবে আমরা এই দিনকে পালন করব, এই দিনকে স্মরণ করব যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কারবালার ময়দানে পানি পানি বলে জীবন দিয়েছেন। তাই এক শায়ের একটি উর্দু গজল লিখেছেন, মুঝকো পাওয়ালো মুসাফির না সমঝো, मुझको पालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया बुलाया गया हो। तो এই গজলের মধ্যে শায়ের বলতেছে, হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনি আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনি আসিনি দাওয়াতে এসেছি। কুফার কাফের বেঈমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কুফার ময়দানে এনেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার কাফেররা ইহুদিদের দলেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে এই কুফা ময়দানে, কারবালার ময়দানে নিয়ে সেটাকে কতল করেছে, শহীদ করেছে। সকলে বলি নাউযু বিল্লাহ। তো ইসলামের জন্য তাদের এই মহা আত্মত্যাগ আমরা সকলেই স্মরণ করব এবং এই দিন রোজা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে রোজা রাখার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছেন। তাই আমরা সকলে এই আশুরার 9 তারিখ এবং 10 তারিখ, কত তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ পরেও রাখা যায়, কিন্তু যদি আমরা আগে রাখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে। যদি আমরা পারি তাহলে রোজা আদায় করব। এটা কারো উপর ফরজ না, ওয়াজিব না, এটা একটা সুন্নাত আমল, একটা নফল আমল। যার মনে চায় রাখবে, যার মনে চায় না রাখবে না। এটা শুকরিয়া দান হিসাবে যার মনে চায় রাখলে সওয়াব, না রাখলে কোনো
গুনাহ নাই, কিন্তু রাখাটাই উত্তম, নবীজির সুন্নাত পালন হবে। তাই আমরা সকলেই, সামনে মুহররম মাস আসতেছে, আমরা সকলেই মুহররম মাসের আদব বজায় রাখার চেষ্টা করব এবং মুহররম মাসে আশুরার দিন রোজা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।